নমস্কার বন্ধুরা। বাংলাদেশ যে একটি মূর্খের দেশ বা 90% মানুষের যে বাংলাদেশের মূর্খ সেটা প্রমাণ করে আজকাল সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশের ভিডিওগুলো দেখলে এবং বাংলাদেশিদের পোস্ট দেখলে। তারা বলছে আমরা নাকি ত্রিপুরার ডুম্বুর এলাকার যে হাইড্রো ইলেকট্রনিক যেটি বাঁধ আছে, প্রকল্প আছে, সেটি আমরা ছেড়ে দিয়েছি। মূলত এটা সত্য নয়। সেখান থেকে আমরা এখনো কোনো বাঁধ ছাড়িনি। যেগুলা জল এসেছে এগুলা উপচে এসে পড়েছে। এগুলা আমরা ছাড়া জল নয়। যদি ছাড়তাম তাহলে বাংলাদেশ বস্মীভূত হয়ে যেত। তারপরেও আরেকটা জিনিস প্রমাণ করে যে তারা আরো মহামূর্খ। কারণ তারা বলছে যে তারা নাকি ভারতের চতুর্দিকে দেওয়াল দিয়ে দিবে, বা আমরা যেভাবে ফারাক্কাতে বাঁধ দিয়েছি তারা ওইভাবে বাঁধ দিবে। তারা ওটা ভাবে না যে তাদের দেশের ইনকাম কত। আজকে আমরা ভারত জল সবসময় আমরা জানি নিচের দিকে যায়। আমরা ভারত কিন্তু তাদের চেয়ে অনেক উচ্চ জায়গায়, মাটির দিক দিয়ে দেখলে বা স্থানের দিক দিয়ে দেখলে আমরা উচ্চ স্থানে আছি, ওরা নিচু স্থানে আছে। তো তারা যদি বাঁধ বাঁধতে চায়, একবার ভাবুন কত টাকা লাগবে। একটা পাহাড়ের সমান উঁচু বাঁধ বাঁধতে হবে, তারপরে ভারতকে জল দিয়ে ডুবানো যাবে বা ভারতের জল বাংলাদেশে ঢুকতে দেওয়া যাবে না। এখন প্রশ্ন হলো এই টাকা আসবে কোথা থেকে? এই পাগল বাংলাদেশিগুলা যেভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলছে যে আমরা ভারতের বিপরীতে আরো বাদ দিয়ে দিব বা চায়না কোম্পানিকে আনবো ইত্যাদি ইত্যাদি। তা আমি তাদেরকে বলতে চাই, তোমরা বাদ দাও, যা খুশি দাও, আমাদের কিছু যায় আসে না, পারলে দিয়ে দেখাও। যদি এরকমটা করা যেত তাহলে আমরাও করতাম। কারণ আমাদের উপরে চীন আছে, চীনও আমাদের প্রায় নদীগুলা বাদ দিয়ে রেখেছে। ওরাও সময় বুঝে জল ছাড়ে এবং সময় বুঝে জলগুলা বন্ধ করে দেয়। কারণ আমরা ওদেরকে জবাব দিতে পারতাম, তোমাদের চেয়ে আমাদের অর্থেরও অনেক দাপট আছে, অনেক বেশি আছে, কিন্তু আমরা পারি নাই। কেন পারি না? কারণ আমরা বুঝি ওরা একটা পাহাড়ি এলাকায় থাকে। যেগুলা এসেছে তাদের এখান থেকে আমাদের ভারত দিয়ে বয়ে গিয়েছে যে নদীগুলা, সেই নদীগুলা পাহাড় থেকে এসেছে। চীনের যেগুলা পাহাড় আছে সেই পাহাড়গুলা থেকে। সেই নদীগুলো আমরা নিচের দিক দিয়ে বাদ দিয়ে যে আটকানো যাবে না, সেটা আমরা ভারতীয়রা বুঝি। কারণ আমরা ভারতীয়রা শিক্ষিত, তোমাদের মতো এত মূর্খ নয় যে নিচের সমুদ্রের মধ্যে থেকে আর পাহাড়ের জল আটকে দিবে এইরকম পরিকল্পনা করছো। সেটা দেখে বোঝা যায় যে তোমরা কত মূর্খ এবং মূর্খের দল।